সরাসরি শুভেন্দু দুর্গে ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের ঠিক এক বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। 26-এর ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। খোদ শুভেন্দু জেলায় বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল আগে সিপিএমে ছিলেন, পরে শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে হলদিয়া থেকে বিধায়ক হন তাপসী মণ্ডল। সবার আগে ব্রেক জি24 ঘন্টায়। আমি বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব। আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন। তার কারণ বাংলায় রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসী মণ্ডলে তৃণমূল কংগ্রেসে আসা এবং তিনি যেটা বলছেন যে বিভাজনের রাজনীতি চলছে আর বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো। আমার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, এই বিজেপিতে এই ভাঙনের কারণ কি? বিজেপির কোনো ভাঙন হয়নি। কে বলেছে বিজেপিতে ভাঙন? এই ভদ্রমহিলাই তো বিধানসভার ভিতরে বলবে আমি বিজেপিতে আছি মেম্বারশিপ রাখার জন্য। বিজেপির ভাঙনটা আপনি কোথায় দেখলেন? কাকে নিয়ে গেছে? ওগুলো ছেড়ে দেন, আমার এলাকা আমাকে বুঝতে দেন। তৃণমূল কংগ্রেস বারবার দাবি সব এমএলএ জেলা প্রেসিডেন্ট থাকবেন না, ওনাকে রাখতে হবে। ওনার বেশি লোভ, অতএব কোনো ভয়ের কোনো কারণ নেই। উনি সিপিএমে ছিলেন, 19 সালে দিব্যেন্দু অধিকারী 70,000 লিড পেয়েছিল। উনি যে দলে পারেন যান না, ও তৃণমূলের লোকরাই সমর্থন করে না। তৃণমূলের লোকরাই আমাদেরকে ফোন করে মেসেজ করে 4 দিন 5 দিন ধরে বলছে যে ওকে যেতে দেন, আমরা আছি, ওকে হারাবো। তাপসী মণ্ডল বলছে ধর্মের ভেদাভেদ ছেড়ে উন্নয়নের কাজে তিনি যোগ দিলেন। ধর্মের ভেদাভেদ ছেড়ে উন্নয়ন করুন। ওনার এবং ওনার শ্যামল মাইতির উন্নয়ন শ্রীবৃদ্ধি হোক কামনা করি। তৃণমূল নেতারা বারবার দাবি করছেন যে বিজেপি থেকে অনেক বিধায়ক তারা পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে। নিতে পারেন না, আবার সোমেন রায়ের মতো ফিরেও আসতে পারে। তাতে ভোট ব্যাংকে কিছু হবে না। লোকসভার ফিগারটা দেখবেন, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলালের, তন্ময় ঘোষের, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণীর হালতটা কি হয়েছে দেখবেন। জনগণ এগুলো ভালোভাবে নেয় না। মেদিনীপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, এটা তো আপনারও প্রেস্টিজের বিষয়। না, প্রেস্টিজের বিষয় নয়, অনেক আগেই ছেড়ে ফেলে দেওয়া হয়েছে। 1 মাস আগে জানি, এগুলো ওল্ড নিউজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।